ধরা পড়ছে না যে মেয়েটা জিডি পরীক্ষা পাস করতে পারেনি, সে কি করে মাঠে গেল, মেন গেল, ইন্টারভিউ গেল, তাহলে মেন প্যানেলের নাম চলে এলো। এবং দুটো মেয়েটা পাস করতে পারেনি, সে কি করে 6th র্যাঙ্ক করে? এইগুলো আমাদের চোখে পড়েছে, আমরা বিশ্বাস করি না। আমরা দুটো রেখেছি, দুটো পিআরবি কে জানিয়েছি, পিআরবি সঙ্গে সঙ্গে দুটো মেয়েকে ক্যান্সেল করে দিল মেন ফাইনাল লিস্ট থেকে। কয়েক পয়েন্টের জন্য মহিলা কনস্টেবলের চাকরিটা তাদের হয়নি, অথচ তারা দেখছেন বেনিয়মে বেপথে পরীক্ষায় ন্যূনতম নম্বর না পেয়েও নিয়োগ করা হচ্ছে অন্যান্য মহিলাদের। কিন্তু স্বচ্ছ প্যানেল অস্বচ্ছ করে দিয়ে আটকে দেওয়া হয়েছে এই যোগ্যদের নিয়োগ। এমন অভিযোগে এই সকল বঞ্চিত মহিলা কনস্টেবল চাকরি প্রার্থীরা বৃহস্পতিবার আসেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে। তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে, কিন্তু এর ভেতরে এখনও অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে। তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি, এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের তাতে নিয়োগ করতে হবে। তাদের দাবি, চোখে আঙুল দিয়ে ভুয়ো নিয়োগ দেখিয়ে দেওয়ার দায়িত্ব তাদের নয়। বোর্ডের নজরে তা কেন পড়ছে না, প্রশ্ন তোলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। তারপরে আমরা প্রমাণ যখন দেখতে পাই তখন সেই প্রমাণটা দেখাই, তারপরে দুটো মেয়েকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বলার পরে হয় সেটা, কিন্তু আমরা চাই যে আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় যে দুর্নীতি আছে আরও ভেতরে। আমরা বিশ্বাস করি যে এই নাম্বারগুলো পাওয়াটা এখনও এর ভেতরে দুর্নীতি আছে। যদিও প্রতিবারের মতোই বৃহস্পতিবারও অফিসের বাইরেই তাদের আটকে দেয় বিধাননগর পূর্ব থানার পুলিশ। কথোপকথনের পর অবশেষে চাকরি প্রার্থীদের কাছ থেকে ডেপুটেশন নেয় রিক্রুটমেন্ট বোর্ড। তবে আন্দোলনকারীদের হুঁশিয়ারি, তাদের দাবি না মানা হলে আইনের দ্বারস্থ হতে তারা বাধ্য হবেন। রাজ্য জুড়ে নিয়োগে দুর্নীতি ভরে গিয়েছে, ফের মহিলা কনস্টেবল নিয়োগেও দুর্নীতির অভিযোগে বিদ্ধ বাংলা। আর কত বঞ্চনা দেখবে মানুষ, প্রশ্ন তুলছে রাজ্যবাসী। শুভদীপ পান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।